গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ৩টি প্রকল্প হচ্ছে কাবিখা, কাবিটা এবং টিআর। তবে এই ৩ প্রকল্পে এবার দেখা দিয়েছে চরম অনিয়ম ও দুর্নীতি। ভোলার চরফ্যাশন উপজেলায় ২১৭টি প্রকল্পে নামমাত্র কাজ করে ঠিকাদার। তবে কাগজ কলমে সমাপ্ত দেখিয়ে গত জুনের মধ্যে তুলে নেয় বরাদ্দের টাকা। অনিয়ম ওই যে মাদ্রাসার কাজের জন্য মনে হয় ৩ লক্ষ কত টাকা আইছিল, এই টাকা ওই সুপারের মনে হয় ৬০,০০০ টাকা দিয়ে আর বাকি টাকা লুটপাট করে খাইতে চেয়েছিল। ২০২৪-২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ভোলার চরফ্যাশনের মাঝের চর বাজার নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার মাঠ ভরাটের জন্য ৬,৭৭,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু পুরো মাঝের চর ঘুরে এই নামে কোনো মাদ্রাসার হদিস পাওয়া যায়নি। কিন্তু এই অস্তিত্বহীন প্রকল্পের টাকাও উত্তোলন করা হয়েছে। ৪,৮৩,০০০ টাকার কাজ, মনে করেন ১,২০,০০০ টাকার কাজ হয়েছে। পরে মানুষ ওই কাজের ওই মাঠের উপর দিয়ে মানুষ আসতে পারে না, একা ঢুকারাতে। পরে ১,৫০০ দিয়ে মনে করেন ওই রাস্তা এলাকার মানুষের চান্দা উঠায় মনে করেন বালি টালি হালা ১,৫০০ দিয়ে বালি হালে তারপরে মনে করেন ওই রাস্তা ঠিক করছে। আমাদের আরো বর্ষার জন্য ক্ষতি হয়েছে, ধুলে হলে মোটর দিয়ে ভালো হইতো। বর্ষার জন্য ক্ষতি হয়েছে, সামান্য কিছু মাটি ফালায়া উপর দিয়া মানে ওরা একটা লেবর দেবর করে দিয়া গেছে। নুরাবাদ ইউনিয়নের পূর্ব চর তোফাজ্জল আসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ ভরাটের জন্য ৩,০৫,৭৫০ টাকা বরাদ্দ দেয়া হলেও কোনো কাজ করা হয়নি। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষকে শুধু ৬০,০০০ টাকা দিয়ে চুপ থাকতে বলা হয়। একইভাবে দুলারহাট মহিলা দাখিল মাদ্রাসা ও গাফুরিয়া ফাজিল মাদ্রাসার মাঠ ভরাটেও অনিয়মের অভিযোগ শিক্ষক ও স্থানীয়দের। ১.৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, তো আমরা ৫০,০০০ টাকা পেয়েছি। তো আমি বললাম যে ১.৫ লক্ষ টাকা ৫০ টাকা পাবেন কেন? আমাদের তো অনেক বেশি আসবে, আরো ১ লাখ টাকার উপরে আসবে। এখানে সামান্য কিছু ব্যাট যাবে, বাকি টাকা তো প্রতিষ্ঠান উন্নয়ন হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মাদ্রাসায় ৩,৫০,০০০ টাকা বরাদ্দ হয়েছে, আমি মাত্র ৬০,০০০ টাকা পাইছি। বাকি টাকা পাই আমি ঘর করার জন্য আবেদন করতেছি। বাকি টাকা কোথায় গেল, কি আছে বিষয়ে আমি সঠিক জানি না, এবং জানার জন্য আমি আপনার আবেদন করি। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পের অধীন রাস্তাগুলোতে নামমাত্র কিছু মাটি ফেলে পুরো টাকা হাতিয়ে নিয়েছে ঠিকাদার। ৪,৮৩,০০০ টাকা বরাদ্দ, ১,২০,০০০ টাকা মারি হালাই ভত্তা ভুত্তা মারি মানে পানি কাজি যুদ্ধা নামমাত্র মানে এর দূরে গাড়া যায়, মানে কি করবো মানুষ, মহিলারা চায় না, কাটতে পারে হিটতে পারে, ফলে স্কুলে যায় না। প্রকল্প বাস্তবায়ন কমিটি এতই বেপরোয়া যে অনিয়ম দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পারছে না উপজেলা প্রশাসন। চরফ্যাশন উপজেলার ২১৭টি প্রকল্পের মধ্যে ৭ ইউনিয়নের অর্ধশতাধিক কাজে অনিয়ম পাওয়া গেছে। প্রশাসন বলছে অনিয়ম করা প্রকল্পের কাজ চুক্তি অনুযায়ী আদায় করা হবে। আসলে আপনারা জানেন যে এই অঞ্চলটা একটু দুর্যোগ প্রবণ অঞ্চল। আমরা বেশ একটা ঘূর্ণিঝড় পাড়ি দিলাম, তারপরে টানা কিছু ভারী বর্ষণ আমরা পাড়ি দিলাম। এই সময়টা আসলে মাটির কাজ করার জন্য উপযুক্ত সময় না। তারপরে আমরা কাজ চালিয়ে গেছি। কিছু কিছু সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাদের কাজটা কিছুটা ধীর গতিতে ছিল। তো আমরা আবার সেই, এখন যেহেতু একটু আবহাওয়া ভালো আছে, আমরা আবার সেই কাজগুলো মানে পুনরায় রিভাইজ করছি। যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে অথবা কোথাও যদি কোনো একটু কাজের পরিমাণ কম হয়ে থাকে, আমরা প্রশাসনিকভাবে সেটা পুরোটাই করিয়ে দেবো। এটা আমি মনে করি যে এটা নিয়ে কোনো নাই। আমরা পুরোটাই তদন্ত করছি, আমাদের পিআইও মাঠে আছে, উনি তদন্ত করে যে যে জায়গাগুলোতে গ্যাপ সেগুলোরই কথা। এদিকে কাজ যাচাই বাছাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সকল কাজ শতভাগ বাস্তবায়ন হয়েছে এবং যেগুলো ত্রুটি থাকলে সেগুলোও বাস্তবায়ন হচ্ছে, এবং কোনো প্রকারেই কোনো প্রকল্প যেন তারা আনটাচ না থাকে, কাজ না করে বিল নিয়ে গেছে এইরকম আমিও দেখতে চাই না। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যাচাই করে দেখার জন্য, এবং যদি কেউ কোনো কাজ না করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের কল্যাণের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ সত্যিকার অর্থেই জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।